নমস্কার বন্ধুরা, আমি আচার্য চন্দ্রানী ভট্টাচার্য। শ্রাবণ মাসটি প্রেম ভালোবাসা আর জন্য কিন্তু একটি খুব সুন্দর একটি সময়। ওভারঅল রোম্যান্সের জন্য একটা ভালো টাইম। এই সময়টিতে যারা প্রেমের সম্পর্কে জড়িত আছেন তাদের জীবনে প্রেমের নতুন রূপও তারা কিন্তু নিয়ে আসতে পারেন। অনেক সময় বিভিন্ন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা প্রশ্ন করে থাকে যে তাদের জন্য অ্যাকচুয়াল পারফেক্ট পার্টনার হবেন বা তারা কোন রাশি বা লগ্নের জাতক জাতিকারা সেই বিষয়ে জানতে চান। চলুন এই বিষয়ে কিছু আলোচনা করে নেওয়া যাক। সাধারণভাবে যদি বৃশ্চিক বা মেষ রাশির জাতকদের ক্ষেত্রে দেখে থাকি, তবে মেষ এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা ইন্টেন্স প্রেম হওয়ার, একটা সম্পর্ক গঠন করার একটা মানসিকতা তাদের মধ্যে থাকে। কারণ এখানটাতে কিন্তু দুজনেই কিন্তু মঙ্গলের প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে থাকেন। এদের সম্পর্কের মধ্যে একটা আলাদা প্যাশন থাকে। এরা শুধুমাত্র আকর্ষণ ব্যাপারটা তাদের যথেষ্ট বেশি পরিমাণে তীব্র থাকে। এখানে কিন্তু আবেগ খুব একটা কাজ করে না। এখানে তারা শুধুমাত্র তাদের সম্পর্কটাকে একটা ফ্লোয়ের মধ্যে এগিয়ে নিয়ে যেতে চায় এবং সম্পর্কটাকে যতটা ডিপ ভালোবাসা বা সম্পর্কের মধ্যে একে অপরের সাথে মিলিত হতে পারেন, সেটা কিন্তু অন্য রাশির জাতক জাতিকাদের মধ্যে অতটা দেখতে পাওয়া যায় না। তবে এদের দুজনের মধ্যে যদি কখনো কোনো ব্যাপারে আর্গুমেন্ট হয়, তবে কিন্তু অনেক সময় সম্পর্কের মধ্যে বিচ্ছেদ হওয়ার জায়গাটাও তৈরি হয়ে যায়। তার কারণ হলো একজন হলেন আগুন, আরেকজন হলেন গিয়ে স্থির জল। তাই জন্য একজন সম্পর্কের মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করেন, কিন্তু আরেকজন নিজের ইমোশন বা আবেগকে এর জায়গাগুলোকে সঠিকভাবে এক্সপ্লেন করতে পারে না। কারণ এই জায়গাগুলোতে তাদের সমস্যা সৃষ্টি হতে পারে। তাই যদি বৃশ্চিক বা মেষ রাশির জাতক জাতিকা আপনারা হয়ে থাকেন এবং আপনাদের মধ্যে যদি সম্পর্ক থাকে, তাহলে সম্পর্কের মধ্যে এই বোঝাপড়াটা আপনারা রাখার চেষ্টা করবেন এবং আগামীতে আপনাদের সম্পর্কটাকে আরও সুন্দর এবং ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং সম্পর্কে স্টেবিলিটিও আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।